হ্যালো ফ্রেন্ডস, হাসি খুশি ড্রয়িংস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এখানে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাচ্চারা সবাই অংশগ্রহণ করেছে। তাহলে বাচ্চারা কে কেমন ছবি আঁকলো দেখা যাক। আজকের গল্প শুরু করা যাক। এখানে মধু মিস আর জয়তী মিস অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। মধু মিস বলছে, আরে জয়তী, সব ঠিকঠাক সাজানো হয়েছে তো? ভালো লাগছে তো রে দেখতে? হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর সাজানো হয়েছে। কত রং এখানে, দেখবি বাচ্চারা দেখলে খুব খুশি হবে। আচ্ছা, বাচ্চাদের পেপারগুলো তোর কাছে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমার কাছেই আছে। আর পেন্সিল, রাবার, রং সব তো জয়বাবুকে আনতে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, জয়বাবু তো এখনো আসছে না, হয়তো আনতেই গেছে। এমন সময় জয় এখানে চলে আসে। আরে মধু ম্যাডাম, আমি সব এনেছি বাচ্চাদের জন্য, পেন্সিল, রাবার, রং সব এনেছি। এই চেয়ারটা এবারে এখানে রাখবো, তাহলেই আমার কাজ শেষ। বাহ, অনেক ধন্যবাদ জয়বাবু। আরে ধন্যবাদ দেওয়ার কি আছে, এইসব আয়োজনে সহযোগিতা না করলে হয়? বাচ্চারা কত উৎসাহ পায়, কত আনন্দ পায়। দাঁড়ান দাঁড়ান, আমি আসছি, চেয়ারটা ঠিক জায়গায় রেখে আসি। কি ম্যাডাম, চেয়ারটা এইখানেই রাখবো তো? এখানে রাখলে ঠিক দেখাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ জয়বাবু, ঠিক আছে, ওখানেই থাক। বাচ্চাদের তো আসবার সময় হয়ে গেল, এখনো আসছে না। এই জয়তী মিস, এত টেনশন নেবেন না। টেনশন করলে শরীর খারাপ করে। এক্ষুনি দেখবেন বাচ্চারা সবাই চলে আসবে। সত্যি বাবা, এই জয়বাবু আর পাল্টালো না। কি ভাবছেন মনে মনে? যে আমি পাল্টাইনি, তাই না? বাবা, সেটাও বুঝে নিল। ঠিক আছে ম্যাডাম, আমি এগিয়ে গিয়ে দেখছি বাচ্চারা সব কতদূর আসলো। আরে শান্তি, তুমি জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছো তো? বাচ্চারা তো এসে সবাই বসবে। হ্যাঁ হ্যাঁ দিদিমণি, আমি সব ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এখানে টিনা বান্টি তাদের বাবার সঙ্গে চলে আসে। পিক 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 পিক। এই তো, বাহ, খুব সুন্দর সাজানো হয়েছে। নেমে পড়ো টিনা বান্টি, তোমরা আস্তে আস্তে নেমে পড়ো স্কুটার থেকে। এই তো টিনা বান্টি চলে এসেছে, সবার প্রথম চলে এসেছে। এসো এসো টিনা বান্টি, তোমরা বসো এখানে। কত রং এখানে, কি সুন্দর সুন্দর রং, দেখে আমাদের খুব ভালো লাগছে মিস। শুধু রং দেখে ভালো লাগলেই হবে না, তোমাদেরকে যেমন সুন্দরভাবে আমি আঁকা শিখিয়েছি, সেরকম ভাবে আজকে ভালো ভালো ছবি এঁকে রং করে দেখাও দেখি। হ্যাঁ হ্যাঁ মিস, নিশ্চয়ই আমরা চেষ্টা করব। পরে টিনা বান্টি এখানে এত রং, এগুলো ঘুরে ঘুরে দেখতে থাকে। দেখ দেখ দাদা, কত সুন্দর সুন্দর রং এখানে, কত রং। এই দেখ টিনা, এখানেও কত রকম রং আছে। আরে বাবা, এই রংগুলো কি আমাদেরকে প্রাইজে দেবে? আকাশ বলে, ম্যাম, আপনারা খুব সুন্দর সাজিয়েছেন, খুব সুন্দর আয়োজন করেছেন। ধন্যবাদ আকাশবাবু। আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন আসুন, বসুন এখানে। এবার এখানে রিয়া পিয়া চলে আসে। এই দিদি দেখ, কি সুন্দর সাজানো হয়েছে। আমাদের মনে হয় দেরি হয়ে গেছে, মিস না আমাদেরকে বকাবকি করে। চল চল তাড়াতাড়ি যাই। মিস, আমরা চলে এসেছি। বাহ, ভেরি গুড। এসো এসো, বসো। টিনা বান্টি বসে আছে, ওদের পাশে গিয়ে বসো। হ্যাঁ মিস, বসছি। রিয়া পিয়া এখানে বসে পড়ে। এরপর এখানে রানীর মায়ের সঙ্গে চলে আসে। মা, ওই দেখো, টিনা বান্টি রিয়া পিয়া সবাই চলে এসেছে। আমারই দেরি হয়ে গেল মনে হচ্ছে। না না, কিচ্ছু দেরি হয়নি। যা যা, গিয়ে বসে পড়, আর বেশি কথা বলিস না। তারপরে রানীও এখানে গিয়ে বসে পড়ে। আরে রিনা বৌদি, এসো এসো, আমার পাশে এসে বসো। হ্যাঁ হ্যাঁ জয়তী, যাচ্ছি। আর বলো না, আসতে একটু দেরি হয়ে গেল বোন। তারপরে এখানে টিনা বান্টির মা, রিয়া পিয়ার মা একসঙ্গে আসে। আরে মৌসুমি, আমাদের মনে হচ্ছে দেরি হয়ে গেল। বাচ্চারা মনে হয় এতক্ষণে ড্রয়িং করতে শুরু করে দিয়েছে। না না বৌদি, চলো চলো, এই তো বাচ্চারা গেল, এখনো শুরু হয়নি বলেই মনে হচ্ছে। চলো আমরা তাড়াতাড়ি যাই ওখানে। রানীর মা বলে, দেখো বাচ্চারা আজকে খুব খুশি।
ওরা ছবি আঁকবে, রং করবে, ওদের মনে আজকে খুব আনন্দ। তাই তো এমন কাজে অবশ্যই উৎসাহ দেওয়া দরকার। যা বলেছ। এইভাবে তারা তো এখানে গল্প করে। সব বাচ্চারা কি চলে এসেছে? না না, এখনো তো সব বাচ্চা আসেনি। হাসি খুশি দুষ্টু মিষ্টি ওরাও তো আসেনি দেখছি। তাই তো, আর যে কখন আসবে, এবারে তো দেরি হয়ে যাচ্ছে প্রতিযোগিতা শুরু করতে। এখানে হাসি খুশি দুষ্টু মিষ্টি সবাই চলে আসে। কি মজা! আজকে রং করব, ছবি আঁকবো, কত কত রং করব। চল চল, এই দুষ্টু তাড়াতাড়ি চল। জয়তী মিস বলে, বাহ, এই তো সব বাচ্চারা চলে এসেছে। মধু, এবারে প্রতিযোগিতা শুরু করে দে। বাচ্চাদেরকে ড্রয়িং শিটগুলো তুই দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিচ্ছি। এই নাও দুষ্টু, এই পেপারটা তোমার। খুব সুন্দর করে ছবি এঁকে রং করো দেখি। হ্যাঁ হ্যাঁ মিস, তাই করব। এই নাও পিয়া, এই পেপারটা তোমার। হ্যাঁ মিস। এইভাবে জয়তী মিস একে একে সবাইকে পেপারগুলো দিয়ে দেয়। তোমাদের সময় শুরু হয়ে গেছে, এবারে তোমরা ছবি আঁকতে শুরু করো। রানী বলে, আমি খুব সুন্দর একটা ফুল আঁকি। আমার তো অন্য আঁকার কিছু মনে পড়ছে না, আমি অন্য কিছু তো প্র্যাকটিস করিনি। দিয়ে রানী এখানে ফুল আঁকে। রানী এখানে ফুলটাকে লাল রঙের করে নেয়। বাচ্চারা, তোমাদের এই ফুলের রংটা ভালো লাগছে? তাহলে তোমরাও এইভাবে ফুল রং করে নাও। এরপরে রানী পাতাগুলো রং করে নেয়। এইভাবে রানীর এখানে ফুল রং করা কমপ্লিট হয়ে যায়। তারপরে এখানে মিষ্টি বলে, আমি একটা খুব সুন্দর আম আঁকবো, তারপরে তাকে হলুদ রং করে দেব। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি আঁকি। দুষ্টুর এখানে আম আঁকা হয়ে যায়, সে এবারে রং করতে থাকে। মিষ্টু আমটাকে হলুদ রং করে ফেলে, এরপর আমের পাতাটা সবুজ রং করে দেয়। এইভাবে মিষ্টুর এখানে আম রং করা কমপ্লিট হয়ে যায়। বান্টি বলে, আমি আমি একটা ঘর আঁকবো। আমি ঘর ছাড়া আর কিচ্ছু করতে পারি না, আমি ঘরটাই এঁকে ফেলি। এরপর বান্টি এইভাবে এখানে একটা ঘর এঁকে নেয় পেন্সিল দিয়ে, তারপর সে রং করতে শুরু করে। বান্টি এখানে এইভাবে অরেঞ্জ কালার দেয়। এইভাবে বান্টির এখানে ঘরটা রং করা কমপ্লিট হয়ে যায়। বাহ, খুব সুন্দর হয়েছে বান্টি। রিয়া বলে, আমি একটা মাছ আঁকবো, খুব সুন্দর একটা মাছ আমি প্র্যাকটিস করে এসেছি। তারপরে রিয়া একটা মাছ আঁকতে শুরু করে।
রিয়া এইভাবে এখানে মাছটা রং করতে থাকে। রিয়া এইভাবে মাছটার রং কমপ্লিট করে ফেলে। বাচ্চারা, অনেকের বাড়িতে অ্যাকোরিয়ামে এরকম রঙিন মাছ থাকে। তোমরা যারা দেখেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। টিনা বলে, ওরে বাবা, সবাই তো চারপাশে কি সুন্দর সুন্দর ছবি আঁকছে, আমি যে কি আঁকি, আমি পারবো? আমি কি ভালো করে আঁকতে পারবো? আমি 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 প্রজাপতি আঁকি, আমি খুব ভালো প্রজাপতি আঁকতে পারি। টিনা এবারে প্রজাপতি আঁকতে শুরু করে। টিনা এখানে প্রজাপতিটা হলুদ রং করে নেয়। তারপরে প্রজাপতির আউটলাইনটা রেড কালার করে দেয়। এইভাবে টিনা এখানে প্রজাপতির রংটা কমপ্লিট করে নেয়। পিয়া বলে, মিস আমাকে শিখিয়েছিল কিভাবে পদ্মফুল আঁকতে হয়। আমি একটা পদ্মফুল ড্র করে রং করি। পিয়া এখানে এইভাবে পেন্সিল দিয়ে একটা পদ্মফুল ড্র করে নেয়, তারপরে রং করতে শুরু করে। পিয়া এখানে এইভাবে পদ্মফুল রং করে ফেলে, তারপর পদ্মফুলের পাতাও রং করে নেয়। পিয়ার পদ্মফুল রং করা কমপ্লিট হয়ে গেছে। মধু মিস বলে, বাহ পিয়া, ভেরি নাইস, খুব সুন্দর হয়েছে তোমার পদ্মফুল রং করা। বাচ্চাদের তো এখানে আঁকা কমপ্লিট। রানীর মা, মৌসুমি, রিয়া পিয়ার মা সবাই বলে, এই চলো চলো দেখি, বাচ্চারা তো এতক্ষণ ধরে সব ছবি আঁকলো, কেমন এঁকেছে, চলো চলো দেখে আসি। মধু মিস বলে, বাচ্চারা তোমাদের আঁকা তো সব কমপ্লিট হয়ে গেছে, তোমরা চুপ করে বসে থাকো, আমরা এবারে আঁকাগুলো দেখবো, কে কেমন এঁকেছো, কত সুন্দর এঁকেছো। বাহ, এই ফুলটা খুব ভালো লাগছে, এটা কে এঁকেছে দেখি তো। এটা রানী এঁকেছে। পদ্ম ফুলটা তো দারুণ হয়েছে, এটা কে এঁকেছে? এটা রিয়া এঁকেছে। বাড়িটা বাড়িটা বান্টি করেছে। বাহ, বান্টি যে এত ভালো আঁকতে শিখেছে জানতাম না তো, বেশ সুন্দর হয়েছে। এই মাছটা কে করেছে? এই মাছটা তো পিয়া করেছে। আমটা মিষ্টু করেছে। আর এই প্রজাপতিটা, বাহ, প্রজাপতিটাও বেশ সুন্দর হয়েছে, এটা আমাদের টিনা এঁকেছে। বাচ্চাদের আঁকাগুলো খুবই সুন্দর হয়েছে। জয়তী মিস বলে, বাচ্চারা তোমরা খুব সুন্দর এঁকেছো, তোমরা কষ্ট করে এত সুন্দর সুন্দর ছবি এঁকেছো, আমাদের খুব ভালো লেগেছে, তাই তোমাদের সবাইকে প্রাইজ দেওয়া হবে, কেউ মন খারাপ করবে না। তাই মিস, আমরা সবাই প্রাইজ পাবো? কি মজা, কি মজা, আমরা সবাই প্রাইজ পাবো। বাচ্চারা তো খুব আনন্দ করতে থাকে। কিন্তু এত সব আঁকার মধ্যেও কেউ কেউ খুব ভালো এঁকেছো। যেমন রিয়া পদ্মফুল ড্র করেছো, খুব সুন্দর, খুব ভালো হয়েছে, তাই তুমি ফার্স্ট হয়েছো। আমি ফার্স্ট হয়েছি, কি মজা। রানী, তুমি সেকেন্ড হয়েছো। তাই মিস, আমি সেকেন্ড হয়েছি, কি মজা, কি মজা। আর থার্ড হয়েছে দুজন, টিনা আর পিয়া দুজনেই থার্ড হয়েছে। তাই আমি থার্ড হয়েছি। ও
ওমা, ও বাবা শুনছো, আমি থার্ড হয়েছি, কি মজা কি মজা। এইভাবে বাচ্চারা তো এখানে আনন্দ করে। বান্টি বলে, আমি এত সুন্দর ঘরটা আঁকলাম, আমি কিচ্ছু পাবো না, আমি কিচ্ছু পেলাম না। কেউ মন খারাপ করবে না, তোমাদের সবার জন্য প্রাইজ আছে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্ত। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।